ফাইনালি ধূমকেতু ট্রেলার চলে এসেছে এবং এই ট্রেলারটা কেমন করলো সেটা নিয়েই এখন এই ভিডিওয় কথা বলবো। তো হ্যালো আমার সিনেমা লাভার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি। তো দেখো, এটা একটা ইমোশান, এই ট্রেলারটার সঙ্গে অনেক মানুষের ইমোশান জড়িয়ে আছে। এই সিনেমাটা কবে রিলিজ করবে এই নিয়ে বহুত বহুত কথা আছে। সিনেমাটা নিয়ে ট্রোল আছে, এই সিনেমাটা নিয়ে প্রশ্ন আছে, এই সিনেমাটা নিয়ে মানুষের মনে ইমোশান আছে। এবারে এটা 10 বছর আগের একটা সিনেমা, 2015 সালের সিনেমা বা 2016 সালের একটা সিনেমা, এবং সেই সময় দাঁড়িয়ে এই সিনেমাটা কোনো কারণে রিলিজ পায়নি বা বিভিন্ন কারণ এসেছে, বারবার এই সিনেমাটা আটকে গিয়েছে। এবার এই সিনেমাটা দেব শুভশ্রীর সিনেমা। দেখো, অনেক জুটি তৈরি হয় এবং আজকে বর্তমান যুগের একটা হিট জুটি হচ্ছে দেব শুভশ্রীর জুটি। এবং এই মুভিটা 2015-16 সালের মুভি, এটা তোমরা সবাই জানো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে তখনকার যে অডিয়েন্সগুলো ছিল, আজকে কিন্তু সেই অডিয়েন্সগুলো তাদের কিন্তু ভাবনা চিন্তাটা অন্যরকম হয়ে গিয়েছে। সেই সময় দেবের পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ বা দেব শুভশ্রীর যত জুটির সিনেমা ছিল সেগুলো তারা দেখেছে। এবার ধূমকেতু একটা ইমোশন তৈরি করেছে। কেন? ধূমকেতু একটা অন্য ধরনের সিনেমা। এই সিনেমাটার মধ্যে প্রেম আছে, গভীরতা আছে, ভালোবাসা আছে, ইমোশন আছে, দুঃখ আছে, কষ্ট আছে। তো সবটা ঘিরে না এই সিনেমাটা মানুষের মধ্যে একটা ইমোশন কাজ করে, এমন একটা ইমোশন যে দেব শুভশ্রীর জুটি, যারা দেব শুভশ্রীর সিনেমা তখন তারা দেখতে গিয়েছে এবং এতদিন পরে এই জুটিটা আবার কামব্যাক করছে। তো ফাইনালি ট্রেলারটা এসেছে এবং এই মুভিটা রিলিজ হতে যাচ্ছে। সত্যি বলছি, এটা একটা ভালো লাগা। তো 14ই আগস্ট এই মুভিটা রিলিজ করবে। তো কালকে তারা একটা ট্রেলার লঞ্চের ইভেন্ট করেছে বড়সড় করে, এবং দেব শুভশ্রী একসাথে হেঁটে এসেছেন। তাদেরকে এতদিন এত বছর পরে দেখা গিয়েছে এবং তাদের দিয়ে কিছু প্রশ্ন উত্তরের খেলা হয়েছে। পরিচালক প্রডিউসাররা তাদেরকে প্রশ্ন করেছে তারা আবার একসঙ্গে মুভি করবেন কিনা, এইসব নিয়ে নানান রকম খুনসুটি চলেছে ইভেন্টের মধ্যে, এবং ফাইনালি ট্রেলারটা দেখিয়েছে। তো বিভিন্ন খুনসুটি হয়েছে, সেগুলো দেখতে কিন্তু দারুণ লেগেছে। তাদেরকে এতদিন পরে দেখা, সেটা কিন্তু একটা অন্যরকম অনুভূতি ছিল। সত্যি বলছি, একটা অন্যরকম অনুভূতি ছিল। এবার এই মুভির গানগুলো সব কিন্তু হিট হয়েছে, মোটামুটি কম বেশি সবারই ভালো লেগেছে। প্রত্যেকটা সঙের মধ্যে, প্রত্যেকটা গানের মধ্যে একটা ইমোশন কাজ করছে। এবার যদি চলে আসি ট্রেলারটা কেমন লাগলো। দেখো, ট্রেলারটা এক কথায় বলতে গেলে 2015 সালের ট্রেলার বা 2015 সালের মুভির ট্রেলার অ্যাকচুয়ালি যদি ধরা হয়। কিন্তু আজকে বর্তমান ডেটে আমরা যখন এই ট্রেলারটা দেখছি, একবারের জন্য মনে হচ্ছে না যেটা 10 বছর আগের সিনেমা। যে কোনো একটা সিনেমার ট্রেলার চালিয়ে দাও বা যে কোনো একটা সিনেমা মুভি আপনি প্লে করে দেখুন, সেটার মধ্যে কিন্তু একটা বোঝা যাবে যে একটা পুরনো ছাপ, মানে ভিডিওগ্রাফি, ক্যামেরার কাজ বা লোকেশান ওয়াইজ দেখতে যেরকম লাগবে সেটা কিন্তু এই ট্রেলার জুড়ে একবারের জন্য বোঝা যাচ্ছে না। আশা করব মুভিতেও সেটা বোঝা যাবে না। এবার এই সিনেমার যে কাস্ট, অবশ্যই দেব শুভশ্রী, এবার সেই সঙ্গে রয়েছে চিরঞ্জিত, রুদ্রনীল। তো এদের অভিনয় কিন্তু প্রত্যেকের দুর্দান্ত ছিল, এবং কিছু ছোট ছোট জায়গায় পরমব্রত বা আদারওয়াইজ কিছু অ্যাক্টার্সদের দেখতে পাচ্ছি। এবার পরমব্রত একটা হয়তো ইম্পর্টেন্ট রোল থাকবে সিনেমায়। কিন্তু দেব শুভশ্রীর অভিনয়টা ছিল দুর্দান্ত, এটা আমরা জানি এবং টিজার গান দেখে সেটা বোঝা যাচ্ছে। এবারে আসল কথায় আসবো যে রুদ্রনীল কিন্তু আলাদা লেভেলের অভিনয় করেছে। দেব কিন্তু বলেই দিয়েছে যে রুদ্রনীল যে লেভেলের অ্যাক্টিং করে সে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারে। তো এরকম ধরনের অভিনয় করছে অবশ্য। আর হ্যাঁ, শুধু এটা কথা না যে সিনেমা অডিয়েন্সের ভালো লাগার জন্য বা সিনেমা ভীষণভাবে মানুষকে অ্যাক্টিভ করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে। আমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছি, নিজেরাই কিছু দেখতে পাচ্ছি। হ্যাঁ, কে তুমি ভানু, হ্যাঁ কে তুমি এই ধরনের কথা বলছিস, তখন কিন্তু ভালো লাগছে। এবং তুই মরিস না বাবু, এইগুলো যখন বলছে, যখন উদ্বোধনীর সিনগুলো আসছে, তখন কিন্তু অন্যরকম একটা ইমোশন তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে অভিনয় করেছে অবশ্যই, হ্যাঁ, এখানে কৌশিক গাঙ্গুলির সিনেমা। আর কৌশিক গাঙ্গুলির সিনেমা মানেই বুঝতেই পারছো, সিনেমা যতগুলি কাজ থাকুক না কেন, অ্যাক্ট্রেস বা অন্যান্য যত কাজ থাকবে তাদের দিয়ে অভিনয়টা অবশ্যই তিনি বার করে নিতে পারেন, তিনি পারেন এটা অবশ্যই, এবং এটা খুব ভালো পারেন তিনি। এই মুভির যতগুলো গান এসছে, টিজার এসছে, ট্রেলার এসছে, এবারে এত পুরনো একটা ছবি, 10 বছর আগের ছবি, তো মেকার্সরা একবারও এর জন্য চেষ্টা করেনি যে গল্পের কিছুটা অন্তত বুঝিয়ে দেয় দর্শকদের। তো এখানে গল্পটা কিন্তু বোঝাই যাচ্ছে না, অডিয়েন্স কিন্তু বুঝতেই পারবে না যে এই ট্রেলার বা এখানে টিজার দেখে যে আসল গল্পটা কী বা গল্পের প্লটটা কী, এখানে বোঝার পসিবল না। আর এটাই কিন্তু ভালো লাগছে, একবারের জন্য বোঝা যাচ্ছে না যে আসল গল্প কী। হ্যাঁ, একজন আর্মি অফিসার, তার সাংসারিক জীবন, পারিবারিক জীবন আছে, তার স্ত্রী আছে, তার মা আছে, এবং তার সঙ্গে কিছু ঘটনা ঘটে যায় এবং তিনি লুকিয়ে যান মানে কি হয়, তোমরা যেটা বলতে পারবে যে একটা ফেক মৃত্যু, মানে তিনি মারা যাননি কিন্তু সবাইকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি মারা গিয়েছেন। এবার সেটা ওই কার অ্যাক্সিডেন্ট যেটা ব্লাস্ট হচ্ছে তার মধ্যেও হতে পারে। চিরঞ্জিত আছে এবং চিরঞ্জিত যথাসম্ভব মেজরের ভূমিকা অভিনয় করছে, এবং দেব যে মারা গিয়েছে, দেবের যে মৃত্যুটা ফেক মনে হয় একমাত্র তিনিই জানেন, এবং দেব যে মিশনটায় আছে সেই মিশনটা কী
কেন তিনি এই রোলটা প্লে করছেন এবং কাছের যেসব মানুষগুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে দেখছেন এবং কষ্ট পাচ্ছেন, এবং এই যে ইমোশান যে স্যাড সংগুলো হচ্ছে। তো ট্রেলারটা দেখলে এইটুকুই শুধুমাত্র বোঝা যায়। তো আসল কাহিনী কি, তার মিশনটা কি, তিনি কেন এইগুলো করছে, তার ফেক মৃত্যুর কারণটা কি। আর হ্যাঁ, আর একটা ডায়লগে আমরা শুনতে পাচ্ছি যে আর কখনো দেখা হবে না। তো তিনি তার আসল চরিত্রে ফিরে আসতে পারবেন কিনা, তার স্ত্রী মায়ের কাছে ফিরে আসতে পারবে কিনা সেই ক্যারেক্টারটা, এগুলি হচ্ছে দেখার। তো ট্রেলারটার মধ্যে কিন্তু একটা ইমোশন জড়িয়ে আছে, অডিয়েন্সেরও একটা ইমোশন জড়িয়ে আছে। তো 14 আগস্ট এই মুভিটা রিলিজ করছে। হ্যাঁ, ওয়ার 2 আছে, একটা বড় রিলিজ হচ্ছে ওয়ার এফ। ওনাতে এত স্ক্রিন দিয়েছে যে কুলিও পর্যন্ত চাপ খেয়ে গিয়েছে। তো দেখা যাক রিলিজ আসলে এই মুভিটা কীরকম রেসপন্স করে এবং দর্শক কীভাবে চাই। দেখো, এই সিনেমাটা আমার তো মনে হয় বক্স অফিসে অবশ্যই সাকসেসফুল হয়ে যাবে এই সিনেমাটা, এবং ভালো একটা বিজনেস করবে। তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাও, এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।